হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। তো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে পুজো রয়েছে আর এখানে দেখুন সব কিছু আয়োজন করা হয়েছে। ঠাকুরমশাই চলে এসছেন, এখন পুজো শুরু করছেন। আর পুজোর সব কিছু আয়োজন করেছে আমার শাশুড়ি মা। আমি শাশুড়ি মার সাথে হেল্প করে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের হামার ঘর, মানে ধানের ঘর। পুজোটা এখানেই হচ্ছে। বাবা সংকল্প করেছেন বলে বাবা ঠাকুরমশাইয়ের সাথে বসেছেন পুজো করতে। আর মা আর আমি দুজনেই এই ঘরেই আছি, পুজোটা দেখছি আর কি লাগে না লাগে সেগুলো রেডি করে দিচ্ছি। পুজো শেষ হয়ে গিয়ে আমরা এখন বসে পড়েছি প্রসাদ খেতে। মা আর আমি, বাবার খাওয়া হয়ে গেছে আর আমি অল্প করেই নিয়েছি, কারণ পরোটা আছে, তো পরোটা খাবো বলে তাই অল্প করে নেওয়া হয়েছে। তো বন্ধুরা, দুপুরে লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন হয়ে গিয়েছে বিকেলে আমি বাইরে বসে আছি। আর বাইরেটায় আমাদের ছোট রকমের একটু বাগান করা আছে। বাগান বলতে তেমন কিছু নয়, এমনি ফুল গাছগুলো লাগানো আছে। আর দেখুন এই ফুল গাছে কত সুন্দর ফুল ফুটেছে। একই গাছ নয়, এটা 3 রকমের গাছ লাগানো আছে। এগুলো জঙ্গল গাছ বললেই চলে আর কি। আর দেখুন এখানে কত সুন্দর ফুল ফুটেছে, হলুদ, রানী কালারের 2 রকমের ফুল রয়েছে। আর এই যে রানী কালারের ফুলটা না, এত সুন্দর, মনে হয় যেন কাগজের মতো। সকাল হলে এই ফুলগুলো খুব সুন্দর ফুটে ওঠে, আবার বিকেল হলে মুড়ছে যায়, আবার সকাল হলে ওই ফুলগুলোই খুব সুন্দরভাবে ফুটে ওঠে। দেখতে যে এত ভালো লাগে না। আর এই দেখুন এখানে সাদা ফুলগুলো ফুটেছে। এই সব গাছগুলো আমার শ্বশুর শাশুড়িমাই লাগিয়েছেন আর তারাই পরিচর্যা করেন। আমার তেমনভাবে একটা পরিচর্যা করে হয়ে ওঠে না। বাড়িতে থাকতে আমি খুব ফুল গাছ লাগাতাম, পরিচর্যাও করতাম। বাড়িতেও কিন্তু আমার মা খুব ফুল লাগায় এবং ফুল গাছগুলো খুব দেখাশোনা করে। আমি প্রত্যেকদিন রুটিন মেনে জল দিতাম আর এখানেও সেটাই কাজ পড়েছে, জল দেওয়া হয় ফুল গাছে। আর বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখানে চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে। আমার তো চা ছাড়া হয় না, সকাল সন্ধ্যা আমাকে একটু চা লাগে। এখানে আমার জন্যই চা করা হচ্ছে আর মা আর বাবা লাল চা খাবে, তো আমি লাল চাটা পরে করে দেবো। আর এখানে অনেকগুলো পাঁপড় ভাজা হয়েছে। বন্ধুরা, আমি এর আগে পাঁপড় মানে চিপস আর কি, আলু চিপস আর কাঁঠাল চিপস শুকিয়েছিলাম, মানে বানিয়েছিলাম আর কি। এটা আপনাদেরকে শেয়ার করেছিলাম আমি ভিডিওতে। তো সেই চিপসগুলো আজকে প্রথমবার ভাজা হচ্ছে। আর এগুলো কিছু কেনা পাঁপড়ও আছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পাঁপড় খায় আর মানে সবাই খুব পছন্দ করে পাঁপড় খেতে। চা বানানো আমাদের হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে চাটা খেয়ে নিব। আর বন্ধুরা, আজকে রাত্রে ডিনারে হবে হচ্ছে মোমো। এখানে আমরা দুজনেই বসে পড়েছি, আমি আর নীল, মোমোর সব কিছু নিয়ে। আর এখানে হচ্ছে মোমোর ডোটা রেডি করা, মানে করে আমি মেখে রেখে দিয়েছি। আর নীল তৈরি করছে মোমোর ভিতরের পুরটা। আর আমি এখন বানাবো হচ্ছে চাটনি। আর এই যে আমার চাটনি রেডি। চাটনিটা কিন্তু তিল দিয়ে বানিয়েছি। আর দুজনেই মোমোটা বানাচ্ছি আর মা ও ঘরে, মানে ওই রান্নাঘরে বসে পিঠে তৈরি করছেন। আমরা কিন্তু দুজনেই মোমো খেতে খুবই ভালোবাসি, সেটা ভেজ হোক আর নন ভেজ হোক। আর স্যুপটা তো আমাদের খুবই ফেভারিট, বাট আজকে স্যুপ হচ্ছে না, মোমোটা চাটনি দিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।